হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তোমাদের সামনে আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো কিছুদিন আগে চলে গেছিলাম আমি শান্তিনিকেতনে, তো সেই ভিডিওটি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখতে থাকো, তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, প্রথমে চলে গেছিলাম আমি যে হোটেলে ছিলাম, সেই হোটেলটার নাম ছিল রানী কুটির। খুব ভালো একটা হোটেল। দেখো, তোমাদেরকে একটু ছোট্ট ক্লিপ দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে সেখানে যেতে পারো। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, তবুও আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে যেতে পারো, বেশ ভালো লাগবে। দেখো হোটেলের রুমগুলো কতটা নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। আর গিজার থেকে আরম্ভ করে সমস্ত কিছুর ব্যবস্থা ছিল, বাথরুমে কোনো অসুবিধা নেই। ঠান্ডাতে গেলেও কোনো প্রবলেম হবে না। আর এই দেখো একটা ভিউ বেলকনি থেকে। যেহেতু আমরা সবাই জানি যে শান্তিনিকেতন কিন্তু একটা খুব শান্তিপূর্ণ একটা জায়গা, তো সেই জন্য দেখো চারিদিকে তোমাদেরকে একটু খুলেই দেখিয়ে দিচ্ছি। এই দেখো ভিউটা ভেতর থেকে বেশ, বাইরে থেকে ভালো লাগছে। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, চারিদিকে একটা খুব শুনশান পরিবেশ। তো এইখানে কিন্তু দিনের বেলায় রাতে কিন্তু খুব নিস্তব্ধ হয়ে যায় পুরো। তো তারপর আমরা একটু ফ্রেশ হয়ে চলে গেছি খেতে। আসলে ওই একই ওখানেই ফুডিং লজিং ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আর একদম নিরালা, খুব শান্ত শিষ্ট একটা পরিবেশ। আমার তো পার্টিকুলার খুব ভালো লেগেছে। তো তোমরাও যারা এরকম পরিবেশ পছন্দ করো, তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তোমরা কিন্তু একবার হলেও শান্তিনিকেতনে গিয়ে ঘুরে এসো, যারা যাওনি। তো এই দেখো, তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেডি হয়েছিলাম যে বেরিয়ে পড়বো, সাইট সিনগুলো একটু দেখবো। তো আসলে আমরা গেছিলাম মঙ্গলবার, সেদিন মিউজিয়ামটা না দেখলে হয়তো আমরা দেখা হতো না, কারণ বুধবারে কিন্তু শান্তিনিকেতনে মিউজিয়াম বন্ধ থাকে। তো সেই জন্যই আমরা তাড়াতাড়ি করেই একটু রেডি হয়ে নিয়েছিলাম, গিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম। না হলে হয়তো পরের দিন থেকেছি, কিন্তু হয়তো মিউজিয়ামটা দেখা যেত না। তো যাই হোক, তারপর বেরিয়ে পড়লাম। আর রাস্তায় দেখো যেতে যেতে কত রকম খুব সুন্দর সুন্দর জিনিস মানে চোখে পড়লো। আর আমরা যে গাড়িতে করে গেছিলাম, সেই গাড়িওয়ালাই কিন্তু আমাদেরকে অনেক কিছু বলে দিয়েছিল। তাদের যেহেতু জানা থাকে, তো তারাই আমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে বেশ বলে দিচ্ছিলো, গল্পগুলো করছিল আর কি। এগুলোর পুরনো সব স্মৃতিগুলো ঠিক কতটা কীরকম সব গল্প করছিল আর আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছিল। তারপর এই দেখো মিউজিয়ামের ভেতর ঢুকলাম। তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর ভেতরটাও। এই যে পুরনো দিনের, অনেক দিনের পুরনো। তো আমি বাইরে থেকেই ভালো করে একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো, আসলে ভেতরে না ভিডিও করা একদমই অ্যালাউ নেই। তো তবুও একটু ঢুকতে নিয়েই একটু অল্প করে ভিডিও করলাম, কিন্তু ভেতরে যেহেতু ভিডিও একদমই করা অ্যালাউ নেই, তো করতে পারবো না। আর আমিও চাই না যে লুকিয়ে ভিডিও করলেও কিন্তু ধরা পড়ে গেলেই মুশকিল আছে। তো যাই হোক, তাও দেখো একটু হালকা করে বাইরে থেকে ভিডিওগুলো করেছিলাম। আর এতটা নিস্তব্ধ শান্তশিষ্ট, একটা কথাও হয় না। খুব ভালো লাগলো পরিবেশটা। আর এই দেখো আগের এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত স্মৃতিগুলোকে কি সুন্দর করে স্মৃতিবদ্ধ করে রাখা হয়েছিল। তো এই দেখো, তারপর তো আর করতে পারিনি ভিডিও, তো তোমাদের ভেতরটা আর দেখাতে পারলাম না। তো তারপর বেরিয়ে আমরা একটু ফটো ভিডিও করে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। আর এই দেখো, এটা হচ্ছে মিউজিয়ামের পেছন দিকটা। তো বেরিয়ে একটু ভিডিও করলাম। তো দেখো কতটা সুন্দর লাগছে। আর অনেকটা বড় এলাকা নিয়ে কিন্তু মিউজিয়ামটা, বিশাল বড় এলাকা নিয়ে। তারপর ফিরে এসে প্রথম দিন যেহেতু একটু তারপর রেস্ট নিলাম। রেস্ট নিয়ে পরের দিন এই যে খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়বো। এটা দ্বিতীয় দিনের ভিডিও আর কি। তো দ্বিতীয় দিন এই দেখো, আবার আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম। তো সেদিনও গেছিলাম কিছু জায়গা ঘুরতে। তো সেগুলোরও দেখো ছোটো ছোটো ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম। এই দেখো, এটাও একটা জায়গা, ঠিক আমার মনে পড়ছে না জায়গাটার নামটা। তো যাই হোক, এখানেও খুব সুন্দর এই যে সুন্দর সুন্দর সমস্ত স্থাপত্যগুলো ছিল আর কি। আর জায়গাটাও এতটা নিরালা, এতটা নিস্তব্ধ। সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর যে এত সুন্দর সুন্দর কবিতা গান আমাদের উপহার দিয়েছে, তো সেখানে না গেলে হয়তো আমি বুঝতে পারতাম না। এখানে গেলে অটোমেটিক্যালি কিন্তু সকলেরই একটা সুন্দর কবিতা বা গান কিন্তু মনে চলে আসবে। এতটা সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে। তো তোমরা ঘুরতে না গেলে, যারা যাওনি তারা বুঝতে পারবে না, কিন্তু যারা গিয়েছো তারা হয়তো জানো। তো যাই হোক, একবার হলে গেলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে রবীন্দ্রনাথ ঠাকুর এত এত সুন্দর সুন্দর কবিতা বা গান কেন আমাদের উপহার দিতে পেরেছে। এত সুন্দর জায়গাগুলো থেকেই হয়তো তার মনে এত সুন্দর সুন্দর গানগুলো বা কবিতা এসেছে।
তো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর জায়গাগুলো। তো আমরাও একটু ঘুরে টুরে দেখে নিলাম। তো তারপর এই দেখো এইদিকেও, এটা কিন্তু একটা প্লেসই আর কি, এতটা বড় মানে এলাকা নিয়ে। এই যে দেখো একটা বুদ্ধের মূর্তি, কি ভালো লাগছে দেখতে। এটা মোটামুটি সন্ধে এই প্রতিটা জায়গায় মোটামুটি সন্ধ্যা 6টার মধ্যে কিন্তু সব বন্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে এই যে অমর কুটির। অমর কুটির দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে মূর্তিটা স্থাপন করা আছে সামনে। আর এই দেখো এটা কদবেলের গাছ। তারপর সেখান থেকে একটু চলে গেলাম সোনাঝুরি মার্কেটে। এই যে এটা সোনাঝুরি মার্কেট। তো তোমরা এটাও কিন্তু পরের দিন মানে বুধবারে এটাও বন্ধ ছিল, মানে বন্ধ থাকতো। তো সেই জন্য সেদিনই আমরা আগের দিন এটা ঘুরে নিয়েছিলাম। তো তারপর শেষে দেখো কঙ্কালী কালী মায়ের মন্দির এটা। তো সেই মন্দিরে গিয়ে এত সুন্দর একটা গঙ্গা আরতি হলো। তো সেটার একটু ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই দেখো, আর যারা যারা গঙ্গা আরতি দেখেছো তারা তো জানোই যে কতটা সুন্দর লাগে দেখতে। সন্ধেবেলা যে আরতিটা হয় প্রচুর ভালো লাগে কিন্তু দেখতে। তো যাই হোক, এই ছিল বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবার অন্য একটা ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।